ফেসটা ভীষণ খুশি খুশি লাগছে না? হ্যাঁ, মনে মনে অনেক আনন্দ। কেন কি জন্মদিনের জন্য গয়না বানাতে দিয়ে এসেছি। ইস, কবে যে পাবা তোমাদের সঙ্গে শেয়ার করব সেই অপেক্ষায় আছি। সঙ্গে জামাই ষষ্ঠীতে কী কী করলাম, কী কী মেনু হলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমার বাবা মার জামাই। তাকাও ওইদিকে। আজকে ইন্ট্রোটা তুমি দাও, আজকে তোমার স্পেশাল ডে, জামাইদের জন্য স্পেশাল ডে। বলো। ভুলে গেছো? তুমি আমার ভিডিও দেখো না, এখান থেকেই প্রমাণ পাওয়া গেল তুমি আমার ভিডিও দেখো না। অনেক হয়েছে, তোমার ইন্ট্রো দিতে হবে না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তরিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। জামাই ষষ্ঠীতে যাবো আমরা, তার জন্য কিন্তু একেবারেই রেডি। তো এই যে জামাই আর চিনি ওখানে রেডি, আমিও রেডি। আমি এই ইয়েলো কালারের ডিজাইনার শাড়িটা পরেছি। আর তোমরা তো জানোই, আমি বললামই যে বাবা মা বাড়িতে নেই, সো এবছর হচ্ছে আমাদের মামা বাড়িতে ষষ্ঠী হবে। তো মামি করছে এবছর ষষ্ঠীটা। মামি প্রত্যেক বছর করে এবং সেটা মা মামি একসঙ্গে করে, তবে এবছর যেহেতু মা নেই ওই জন্য মামা বাড়িতে মামিই করছে। তো থাকবো না, আমরা গিয়ে চলে আসবো। অ্যাকচুয়ালি ওর ডিউটির প্রচুর চাপ আছে, প্লাস বাবা মা নেই, তারপরে হচ্ছে গিয়ে ওই জন্য আর যাচ্ছি না, মানে থাকছি না আর কি। কেউই নেই, ভাই রানা টানা কেউই নেই বাড়িতে, ওই জন্য ঠিক আমার জন্য থাকতে ভালো লাগবে না। তো যাই হোক, ওই জন্য আর কি চলেও আসবো। আর মামাম রাখো, আরো একটা স্পেশাল কারণের জন্য যাচ্ছি, সেটা হচ্ছে যে সামনে যেহেতু আমার বার্থডে, তো তোমাদেরকে বলেছিলাম যে কিছু একটা ও দেবে। তো তোমাদেরকে আমি বলেও ছিলাম যে আমার কি নেওয়া উচিত, আমি দুটো অপশন দিয়েছিলাম। তো কি বানাচ্ছি না বানাচ্ছি এখনই আমি বলছি না, আগে যাই বানাতে দিই, তারপর তোমাদেরকে সবটা বলবো। তো চলো যাওয়া যাক। কোথায় যাচ্ছ? দেখো আমরা কিন্তু বেরিয়ে গেছি, আর দত্তপুলিয়ার দাঁড়াবো, ওখান থেকে কিছু মিষ্টি ফল এগুলো নিয়ে নেবো, মানে যা যা নিয়মের মধ্যে পড়ে। তো আমাদের নিয়মে পড়ে কি আর একদিন থাকতে হয়, মানে থেকে পরের দিন জামাইকে বাজারঘাট করে তারপরে খাওয়াতে হয়। তো যেহেতু থাকতে পারবো না ওই জন্য আর কি আর করবো, ওই জন্য কিছু টাকা দিয়ে এসেছি। মামিকে বললাম আমি কিছু মনে করো না, তোমরা না কালকে একটু বাজারঘাট করে খেও, আমরা তো থাকতে পারছি না, এইটা বলে আর কি ম্যানেজ দিয়েছি। জানি বিষয়টা খুব খারাপ দেখায়, কিন্তু তারপরেও কোনো উপায় ছিল না জানো তো। যাই হোক, ওখানে দাঁড়িয়ে দেখো ফল মিষ্টি দই এগুলো সব নিয়ে নিয়েছি। আর তোমাদেরকে কি বলবো, লিচু হচ্ছে সোনার দামে বিক্রি হচ্ছে আজকের দিনে। বাপরে বাপ কি দাম লিচুর! যাই হোক, এটা তো নিতেই হয়। আরও কিন্তু কাঁঠালও নিতে হয়, কিন্তু কাঁঠাল এখন আর কই পাবো, আর এবছর আমাদের বাড়িতে কাঁঠাল হয়ও নি। যাই হোক, দেখো চলে এসছি। আর এখানে দেখি মামা বাজারে যাচ্ছে, মানে মাঝ রাস্তায় থেকে ফোন করেছিল যখন শুনলো যে আমরা প্রায় কাছাকাছি, তো মামা বাজারে যাচ্ছিলো কোল্ড ড্রিঙ্কস আনতে। আর কি বলি তোমাদেরকে, কপালটা এতটাই খারাপ যে আজকে কারেন্ট ছিল না, পুরো এরিয়াতে কারেন্ট ছিল না, মানে জামাই ষষ্ঠীর দিন। আর আমাদের মাঝের গ্রামেও আজকে কিন্তু বেশ ডিস্টার্ব করছে। আর কালকে নিউজে দেখলাম বনগাঁতেও নাকি এরকম কারেন্ট থাকবে না, কোনো একটা মানে কাজ হচ্ছে আর কি, ওই জন্য। যাই হোক চলে এসছে। আর চিনিকে নিয়ে সবাই মোটামুটি ভীষণই আনন্দ, চিনিকে নিয়ে মানে কোলে নেবে ও কোলে নেবে। তো যাই হোক বেশ ভালো লাগছে। তারপরে মামাবাড়ি কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে গেছিলাম সোনার দোকানে, সেখান থেকে অর্ডার দিয়ে বেশ খুশি খুশি মনে কিন্তু আমরা ফিরছিলাম। তারপরে ফেরার সময় দেখলাম পাড়ার রাস্তা দিয়ে আর কি আইসক্রিম যাচ্ছে, তো চিনি খুব আইসক্রিম খেতে ভালোবাসে, আর আমি আগে প্রচুর ভালোবাসতাম, এখন অতটা আইসক্রিম পছন্দ করি না। তো এই 5 টাকা দামের যেগুলো হয় না, অরেঞ্জ ফ্লেভারের পাওয়া যায়, ওইটা খেতে আমার বেশ ভালো লাগে। তো ওইটা একটা 5 টাকা দিয়ে নিলাম। আর চিনি খেলো হচ্ছে রাবড়ি, আর ওই পাশের বাড়ি একটা ভাই আছে, ওকেও একটা রাবড়ি কিনে দেওয়া হলো। দিয়ে খেতে খেতে গেলাম হচ্ছে মামা বাড়ি। আর মামির তো আজকে প্রচুর কষ্ট হয়ে গেছিলো, বুঝতেই পারছো গরমের মধ্যে উনুনে রান্না করা তো খুব চাপের ব্যাপার, মানে আমরা বসে থেকেই তাই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর উনি তো আগুনের সামনে বসে বসে এত রান্না বান্না করছে। অনেকক্ষণ পরে কারেন্ট এলো, তারপরে কি ভোল্টেজ একদমই নেই, একদমই লো ছিল, যার জন্য কিন্তু মানে খুব অসুবিধার মধ্যে পড়তে হয়েছিল। তো আমাদেরকে এই বাধ্যতামূলক খাটের ওপরেই হচ্ছে খেতে বসতে হলো, এখানেই দিয়েছিল। আর আমাদের মধ্যে কি জানো তো, জামাইকে ভগবান হিসেবে মানে, তো সেই জন্য মানে জামাইকে মানে ভীষণ ভীষণ মানে ভগবান তুল্য মানা হয় আমাদের মধ্যে আর কি। কাদের মধ্যে কী নিয়ম আমি জানি না। তো সব সময় ওই জন্য জামাইকে মানে একদম মানে রাজকীয়ভাবে সব কিছু দিতে হয়, মানে যার যেরকম সামর্থ্য আর কি সেইভাবেই আর কি আপ্যায়ন করতে হয় আমাদের মধ্যে।
তো মামা মামি যথেষ্ট করেছে আমাদের জন্য, ভেবেছে যে বাবা মা বাড়িতে নেই, এবার আমরা ষষ্ঠী করব না। তো যাই হোক, বেশ ভালো লাগছে। প্রথম দিকে অনেক মনটাই খারাপ ছিল যে এবছর ষষ্ঠী করতে যাব না, তারপরে যাই হোক মামা গিয়ে আমাদেরকে আর কি বলে এসেছিলো ষষ্ঠীতে আসার জন্য। তোমরা দেখো প্রত্যেক বছর যে মা আর মামি দুজনে কিন্তু একসঙ্গেই ষষ্ঠীটা করে, কিন্তু যেহেতু এবার মা নেই, তার কোথাও গিয়ে জন্য একটু মনটা খারাপ খারাপ লাগছিল। যাই হোক, ওখানে খাওয়া দাওয়া দেখো বলতে বলতে হয়ে গেল, আর কি বলবো তোমাদেরকে, ব্লগটা ভালো করে করতেও পারিনি, এতটা গরম ছিল। তারপরে দেখো বাধ্য হয়ে এই যে বাগানে এসে বসেছি একটা, তারপরে কি পাশে আবার পাট বাগান ছিল, সেখান থেকে আসছে গরম। এই বাড়িতে কে কে থাকে? হ্যাঁ হ্যাঁ, ডিম্মার বম্মা, আর কে থাকে? আর বলে দাদু মামা। তাই মামা নিতে খাচ্ছে। ছোট মামা ঠিক আছে ঠিক আছে, আসো। এবার ঢুকাই দাও, নালে পরে হাত মারতে লাগবে। তো ওখান থেকে ফেরার সময় অনেক দিন ভাবলাম এই নীলকুঠিটা একটু ঘোরা হয় না, তো এখানে এসেছিলাম একটুখানি ঘুরতে। তো এখান থেকে কিছু ছবি তুলে নিলাম, তারপরে কিছু ভিডিওস নিলাম, নিয়ে একটু সময় কাটিয়ে উঠে গেছিলাম গাড়িতে। মানে এত গরম তোমাদেরকে কি বলবো, গাড়ি থেকে নামলে মনে হচ্ছে গায়ের মধ্যে আগুন ধরে গেল। মানে আমার বাড়ি গিয়ে দেখি কি মুখে প্রায় 6-7খানা মানে এরকম গোটা গোটা উঠে গেছে, মানে গরমে র্যাশ টাইপের বেরিয়ে গেছে। কি আর বলি, এত গরম পড়েছে, এত গরম পড়েছে তার বলার মতো নয়, মানে সত্যি অধৈর্য হয়ে যেতে হচ্ছে। তো ফ্রেশ হয়ে স্নান টান করে একটু রেস্ট নিয়েছি। আর কি বলবো, জামাই ষষ্ঠী ব্লগটা একদম মানে বাজে হয়ে গেল, মানে খুবই ছোট হয়ে গেল ব্লগটা। আসলে শুরুটা খুব ভালো ছিল, গেছি সেই অবধিও ভালো ছিল, এইবার কিছুক্ষণ পর না এত গরম লাগছে, মানে এত বাজে অবস্থা, কি বলবো, মুখটা গলা টলা দিয়ে পুরো জ্বলতে জ্বলতে যাচ্ছে। আর মানে শাশুড়িদের খুব খারাপ অবস্থা, মানে শাশুড়িদের রান্না করতে হচ্ছে তো আজকের দিনে, মানে বোঝো একবার গরমের মধ্যে কতটা কষ্ট। তারপরে কি বিভিন্ন রকমের পদ, কেউ জানি এখানে ফাঁকি মারে না কেন কি, বছরে একটা দিন জামাই আপ্যায়ন প্রত্যেকবারই হয়, কিন্তু হয় না স্পেশাল ডে বলে একটা কথা, তো ওটাই আর কি। যাই হোক, বেশ ভালোই কাটলো, আবার এই গরমের জন্য একটু খারাপও কেটেছে, ভালো মন্দ মিশিয়ে। তাও তারপরে কোথাও গিয়ে একটু মন খারাপ লাগছে। আমি জানি আমার বাবা মায়েরও মন খারাপ লাগছে, কারণ জামাই ষষ্ঠীটা নিয়ে আমাদের বাড়ি বেশ মানে সবার মনে ভীষণ রকম ভাবে অনেক রকম প্ল্যান থাকে, কি কি মেনু হবে সেগুলো ঠিক করার ব্যাপার থাকে, আমরা কি কি খাওয়াবো সেগুলোর একটা ব্যাপার থাকে, মানে এই সবই চলে আর কি। তারপরে শপিং নিয়ে একটা প্ল্যান থাকে, জামাই ষষ্ঠী মানে শপিং করব, মামির জন্য শাড়ি কিনবো, মায়ের জন্য শাড়ি কিনবো, এরকম একটা ব্যাপার থাকে। তো যেহেতু এবার নেই, ওই জন্য দেখো কেনাকাটাটাও কেমন হুট করে হয়ে গেল। ভেবেছিলাম তো যে যাবো না আমরা, তারপর হঠাৎ করে গেলাম কেনাকাটা করতে। যাই হোক, ও কেনাকাটার কথা বলতে মনে পড়লো, রেড কালারের শাড়িটার অনেকেই দাম জিজ্ঞেস করেছো এবং কি শাড়ি জানতে চেয়েছো। আমি না শাড়িটারই নাম বলতে পারবো না, আমার জাস্ট ভালো লাগে, বা ওখানে যেহেতু এখন একটা ভীষণই চেনা পরিচিত হয়ে গেছে, তো সেই জন্য ওখানে যেটা ভালো হয়, হ্যাঁ তোমাকে একটা নতুনত্ব কিছু দেখাবো, হ্যাঁ দেখালো, ভালো লাগলো আমি নিলাম, না লাগলে না নিলাম, তো এরকমই হয় ব্যাপারটা। আর আমাকে কেউ একজন কমেন্টে লিখেছিল যে কি বালা চাও না কি বেলা না না কি জিমি চাও না জুমি চাও, এরকম একটা কিছু নাম বলেছিল। তো ওইরকম কিছু একটা নাম হবে, আমি না সঠিক বলতে পারবো না। তোমরা স্ক্রিনশট মেরে তোমরা দোকানে গিয়ে ভিজিট করতে পারো, ওরা সেম পিস দিয়ে দেবে, কালার অপশন আছে। তা আমার রেটটা বেশি চোখে লাগলো, ওই জন্য আমি রেটটা নিলাম। আর প্রাইস হচ্ছে ওদের পেজে, আমাকে কেউ একজন কমেন্ট করেছিল ওদের পেজে নাকি 3100 সামথিং দেখাচ্ছে প্রাইস, বাট আমার প্রাইস পড়েছে 3580 টাকা না 50 টাকা এরকম। যাই হোক, হতে পারে তখন ডিসকাউন্ট দিচ্ছিল, ব্যাপার হতে পারে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি বলবো না কেমন লেগেছে, কারণ আমার নিজেরই আমি মানে ব্লগটা করে স্যাটিসফাই নই, তোমরা দেখে কি করে স্যাটিসফাই হবে। যাই হোক, কালকে চেষ্টা করবো ভালো ব্লগ দেওয়ার। তো চলো কালকে দেখা হচ্ছে নতুন ব্লগে, বাই বাই।